জানো তো ভাইরাল এই চিকেনের রেসিপিটা না ইউটিউবে এতবার দেখেছি যে একবার না বানিয়ে পারলামই না। জানি তোমরা এতক্ষণে দেখে বুঝতেই পেরেছো যে আজকে বানাচ্ছি চিকেন ঠেচা, আর এটা মহারাষ্ট্রের স্পেশাল একটা রেসিপি। এটা একদম কম উপকরণে তৈরি, খেতে ভীষণ ভালো হয়, আর স্পেশালি তো রুটি পরোটার সাথে খেতে একটু বেশি ভালো লাগে। তো এই চিকেন ঠেচা বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি 15 থেকে 20 কোয়া মতন রসুন, ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কিছুটা চীনাবাদাম দিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এগুলোকে একটা হামানদিস্তাতে নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এখন এই মশলাটাকে হামানদিস্তাতে থেতো করে নেব, আর যেহেতু থেতো করে নেওয়া মশলায় এই চিকেনটা বানানো হয় তাই এর নাম চিকেন ঠেচা। তো আমার এদিকে মশলাটা বানানো হয়ে গেছে, এবার চলো চিকেনটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু জিরে, একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম, আর চিকেনটাকেও প্রায় মিনিট 10 মতন সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নিয়ে তারপর এর মধ্যে থেতো করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার চিকেনের সাথে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো একটু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো। আর চিকেনটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়ে মশলাটা বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে এলে তারপর এর মধ্যে হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই দিয়ে লো ফ্লেমে সবটা আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম, আর তারপর ওই হামানদিস্তা দেওয়া হাফ কাপ পরিমাণ মতন জল দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেবো। আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াই ঢাকা খুলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন ঠেচা। আর চিকেনের এই রেসিপিটা না একটু বেশি ঝাল ঝাল হয়, তাই আমি সাজেস্ট করবো তোমরাও এটা একটু বেশি ঝাল দিয়ে বানিয়ে দেখো, তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।